আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কন্টেন্ট মার্কেটিং কি সেটা বোঝার চেষ্টা করেছিলাম। তো কন্টেন্ট মার্কেটিং এরই একটা পার্ট হলো ভিডিও বা ভিডিও কন্টেন্ট। তো ভিডিও কন্টেন্ট গুলা নিয়ে এখন যদি আপনি একটু ইন্টারনেটে থাকেন, ইন্টারনেট ব্যবহার করেন, তাহলে আপনার বোঝার কথা যে কি পরিমাণ পপুলারিটি পাচ্ছে ভিডিও কন্টেন্ট। আগে শুধু ইউটিউবে আমরা ভিডিও দেখতাম, এখন ফেসবুকে আমরা ভিডিও দেখি। তারপর টিকটক জনপ্রিয়তা পাওয়ার পরে ফেসবুক রিলস এনেছে, ইনস্টাগ্রাম রিলস এনেছে, ইউটিউব শর্টস এনেছে। তাছাড়া লিঙ্কডইনেও আপনি আলাদা ভিডিও আপলোড করার জন্য, শর্টস ভিডিও আপলোড করার জন্য প্ল্যাটফর্ম পাবেন। সো প্রত্যেকটা প্ল্যাটফর্ম কিন্তু এখন ভিডিওর জন্য আলাদাভাবে জায়গা দিচ্ছে। এখন কোনো কিছু আর টেক্সট বেসড কন্টেন্ট অথবা ইমেজ বেসড কন্টেন্টে নেই, সবাই ভিডিও কন্টেন্টের দিকে যাচ্ছে, কারণ যুগ কিন্তু ভিডিও কন্টেন্টের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে। তো এই জন্য ভিডিও কন্টেন্টটা এত বেশি পপুলারিটি পাওয়ার জন্য এই ভিডিওর উপর যে মার্কেটিংটা করা হচ্ছে বা ভিডিও কন্টেন্ট ব্যবহার করে যে মার্কেটিংটা করা হচ্ছে, এটাকে আলাদাভাবে স্থান দেওয়া হয়েছে ডিজিটাল মার্কেটিং এ। মানে এটা মূলত কন্টেন্ট মার্কেটিং এরই একটা পার্ট, বাট এটা এত বড় একটা সেক্টর হয়ে গেছে যে এটাকে আলাদাভাবে জায়গা দেওয়া হয়েছে। সো ভিডিও মার্কেটিং মূলত কন্টেন্ট মার্কেটিং এরই একটা পার্ট, ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করা হয়। এর মধ্যে সবচেয়ে পপুলার যে ভিডিও মার্কেটিং এর জন্য যে প্ল্যাটফর্মটা আমরা ব্যবহার করি সেটা হলো ইউটিউব। ইউটিউবের মধ্যে সবাই ভিডিও তৈরি করে নিজের প্রোডাক্টের জন্য বা সার্ভিসের জন্য, অথবা অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের জন্য। এবং এখানে কিন্তু আপনি কন্টেন্ট দিয়ে নিজের প্রোডাক্ট সার্ভিস ভালোই প্রমোট করতে পারবেন। আমরা আমাদের রেসার ডিমাইটে কিন্তু অনেক ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে থাকি, প্লাস আমি আমার যে চ্যানেল আছে শাইখ আহমেদ অফিসিয়াল, সেখানেও কিন্তু আমি বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি ভিডিও মার্কেটিং করার জন্য। সো এরভাবে আপনি ভিডিওর মাধ্যমে যে মার্কেটিংটা করছেন বা ভিডিও কন্টেন্টের মাধ্যমে যে মার্কেটিংটা করছেন, এবং এই মার্কেটিংটা করার জন্য আপনি বিভিন্ন চ্যানেল সেখানে ব্যবহার করছেন, লাইক ইউটিউব ব্যবহার করতে পারেন, ফেসবুক ব্যবহার করতে পারেন, বা যাই ব্যবহার করেন না কেন, এই সব কিছু মিলিয়েই কিন্তু ভিডিও মার্কেটিং হয়ে থাকে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আমরা কন্টেন্ট মার্কেটিং এর একটা পার্ট সম্পর্কে আজকে জানছি, সেটা হলো ভিডিও মার্কেটিং। এটা এখন সবচেয়ে ট্রেন্ডিং এ আছে, কারণ কেউ এখন বসে বসে বিশাল বিশাল টেক্সট অথবা মেসেজ এগুলো পড়ে না। সবাই এখন ভিডিওতে বেশি সময় স্পেন্ড করে। আপনি হয়তো বা কোনো কাজে ফেসবুকে ঢুকেছেন, কখন যে আপনি ওয়াচে চলে গেছেন অথবা রিলসে চলে গেছেন এবং ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছেন, আপনি নিজেও সেটার খেয়াল রাখতে পারছেন না। তো এটাই হলো এখন বর্তমানের বাস্তবতা, যে আমরা ভিডিও কন্টেন্ট বেশি কনজিউম করছি। আমরা হয়তো বা ঘুমানোর সময় কোনো একটা ভিডিও ছেড়ে রেখেছি, অথবা দেখা গেছে ঘুমানোর আগে কোনো ভিডিও দেখছি, উঠে কোনো ঘুম থেকে উঠে কোনো ভিডিও দেখছি। সারাদিনে আমরা সারাক্ষণ ভিডিও কন্টেন্টের মধ্যেই কিন্তু ডুবে থাকি। তো এই জন্য এটাকে ডিজিটাল মার্কেটিং আলাদা একটি স্থান দেওয়া হয়েছে। এবং আপনারা আশা করি বুঝতে পারছেন যে ভিডিও মার্কেটিং কি। মার্কেটিংটার শুধু বুঝলেই হবে না, এটার ডিমান্ডও কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। এটা নিয়ে কাজও শিখতে হবে, কাজ করতে হবে, তাহলে আপনারা আর্নিংও করতে পারবেন। এই সেক্টরটা কিন্তু গ্রোয়িং একটা সেক্টর। যারা যারা ভিডিও মার্কেটিং নিয়ে জানতেন না, বা এটা যে এত বড় একটা সেক্টর হচ্ছে এটা জানতেন না, আজকে জানলেন, তাদের অবশ্যই ভিডিও মার্কেটিং নিয়ে কাজ করা শুরু করা উচিত। ওকে, তো আজকের ক্লাস এতটুকুই ছিল। নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে শিখবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।